জামাত বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক কেমন এ বিষয়ে সরাসরি জামাত বিএনপি শব্দটা উচ্চারণ না করলেও ভিপি নূর কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেকটা অবাক করা, এবং যা শোনা যাচ্ছে, যা বলছেন কতটুকু সত্য এ বিষয়ে আমি একটু বিশ্লেষণ করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, আমি কিছু প্রশ্ন ছুড়ে দেব যেগুলোর জবাব বিএনপি এবং জামাতের নেতাদের দিতে হবে। বিএনপির ক্ষেত্রে তো এটা দিবালোকের না স্পষ্ট, অনেকটা তারা ঘোষণায় দিয়েছে তারা আওয়ামী লীগকে চায়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জামাত থেকে শুরু করে অন্যান্য দল সবাইকে বিএনপি সাথে রাখতে চায় আর আওয়ামী লীগকেই বানাতে চায় প্রধান বিরোধী দল। এর মানে নিশ্চিত আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে সামনে। আওয়ামী লীগকে নিষিদ্ধও চায় না। আর এটা তো সহজ হিসাব। বিএনপির যে ভাষ্য, তারা জাতীয় সরকার গঠন করতে চায় সবাইকে নিয়ে। তো জাতীয় সরকার গঠন করলে সবাই সরকারে থাকলে বিরোধী দল কি হবে? আওয়ামী লীগ হবে। আবার আওয়ামী লীগকে নির্বাচনে চায়, নিষিদ্ধ চায় না। বিএনপির বিষয়টা স্পষ্ট, জামাতের বিষয়টা অস্পষ্ট। জামাতের ক্ষেত্রেও কিছু সন্দেহ এখনো আছে। বিভিন্ন যেটা বলেছেন, আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়। তাহলে আড়ালে জামাত বিএনপি আওয়ামী লীগকে কাছে চায়। বিএনপি তো চায়, কেন চায় এটা বলেছি। কারণ বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না। রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার। জামাতের বিরুদ্ধে কি বলবে? জামাতের বিরুদ্ধে নির্বাচন করলে, জামাতকে সাথে না নিয়ে জামাতকে প্রতিপক্ষ বানিয়ে নির্বাচন করলে মারাত্মক ক্রাইসিসে পড়বে বিএনপি। কারণ জামাতকে বলতে হবে রাজাকার, যুদ্ধাপরাধী। জামাতকে বলতে হবে রক কাটায়, অলরেডি বলা শুরু করেছে না? কিন্তু এতে তো বিএনপির 12টা বেজে গেছে। জামাত এত খারাপ, রাজাকার, যুদ্ধাপরাধী, রক কাটা, তাহলে জামাতের সাথে এতদিন জোট ছিল কেন? খালেদা জিয়ার এত পীড়িত ছিল কেন জামাতের সাথে? কি বলবে? মানে খালেদা জিয়াকে বাদ দিতে হবে, তাহলে খালেদা জিয়াকে ভুল প্রমাণ করতে হবে। কঠিন ক্রাইসিসে বিএনপি পড়ছে। এর মানে বিএনপি যে আওয়ামী লীগকে চায় এতে কোনো সন্দেহ নাই। আড়ালে আবডালে চায়। উপরে উপরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কিছু কথা বলে, কিন্তু তলে তলে আওয়ামী লীগ বিএনপি যোগাযোগ আছে এবং একে অপরকে চায়, এবং টাকা খাওয়া, মামলা থেকে বাঁচানো, নানান কিছু চলছে। তো নূরের কথাটা বিএনপির ক্ষেত্রে শতভাগ সঠিক। জামাতের ক্ষেত্রে সঠিক কিনা, জামাতের ইন্টারেস্টটা কি? জামাতের ক্ষেত্রে বলবো যে ওভারঅল জামাতের কোনো ইন্টারেস্ট নেই। আওয়ামী লীগকে ধাওয়ানোর মধ্যেই জামাতের কল্যাণ। কিন্তু জামাত কেন আওয়ামী লীগ প্রশ্নে মারাত্মক কঠোর না? হ্যাঁ, আমির জামাত বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা, কিন্তু এই গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ যেভাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, এইভাবে পারলে জামাত বলুক না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, আলটিমেটাম দেখ 72 ঘন্টা এই কয়েকদিনের মধ্যে আমরা আওয়ামী লীগের রাজনীতি চাই, এভাবে স্পষ্টভাবে কিন্তু বলতে পারবে না যে নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না, এটা জনগণ ঠিক করবে, এরকম এমবিগুয়াস কথাবার্তা বলছে। তো দর্শক, জামাতেরটা কেন তলে তলে যোগাযোগ, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু একটু সফট, এই সফটার আচরণটা কেন? এর কারণ হতে পারে যে জামাত মনে করছে যে তারা ক্ষমতায় আসবে, বা সামনে, এখন না আসুক, 5 বছর 10 বছর পর ক্ষমতায় আসবে, তখন ভারতের সাথে একটু সুসম্পর্ক রাখা, বা এই প্রশ্নটা জামাত অবশ্যই ভাবছে। তো এটা একটা জায়গা হতে পারে যে আওয়ামী লীগের বিরোধিতা কম করলে ভারত জামাতের ক্ষেত্রে অতটা কঠোর হবে না, আর ভারত যাতে জামাতের বিরুদ্ধে মারাত্মক কঠোর না হয়, এই চেষ্টাটা জামাতের মধ্যে থাকা স্বাভাবিক। যদিও আমরা আমাদের রাজনীতি স্ট্রংলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এছাড়া আওয়ামী লীগ প্রশ্নে জামাত প্রত্যাশিত মাত্রায় কঠোর নয় শিক্ষার্থীদের মতো বা গণ অধিকার পরিষদের মতো। আর একটা কারণ থাকতে পারে, জামাতের কিছু বিচ্ছিন্ন নেতা নানান ক্যালকুলেশন করছে। এটা অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগের অনেকে জামাতকে ভোট দিবে। এটি বিভিন্ন জায়গায় প্রেস ক্লাব নির্বাচনে, আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ জামাত সমঝোতা করে নির্বাচন করেছে বলে অভিযোগ উঠছে। অতএব কোথাও কোথাও যদি আওয়ামী লীগ জামাত এভাবে সমঝোতা করে জেতা যায়, এটাকে একটা কৌশল হিসেবে জামাতের কোনো কোনো বিচ্যুত নেতা, এটা অবশ্যই মোরাল স্ট্যান্ডার্ড থেকে সমর্থনযোগ্য নয়, এ ধরনের চিন্তা ভাবনা করছেন, যেটা খুবই আপত্তিকর। এইসব কারণে নূরের এই বক্তব্যটা সঠিক মনে করি যে আড়ালে আবডালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়, জামাতেরও কেউ কেউ আওয়ামী লীগকে কাছে চায়। এই জায়গা থেকে জামাতের যারা চায় তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। আগামী 15 বছরে আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। জামাতকে বিষয়ে স্পষ্টবাদী হতে হবে, এবং বিএনপি যে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে এই বিষয়টাও জামাতকে ভয়েস রেজ করতে হবে। জামাতকে জনগণের কাতারে আসার আহ্বান জানায়। সবাই মুখে মুখে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার দাবি করলেও
তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, ভোটের রাজনীতি আড়ালে সবাই আওয়ামী লীগের কাজের। কথাটা ঠিক। আচ্ছা, বিএনপি তো কখনো নিষিদ্ধ চায় না বা চাইবে না, বিএনপির কথা বাদ, বিএনপি আওয়ামী লীগ এখন মিত্র। কিন্তু জামাত কর্মসূচি দেখ, শিবিরের ক্ষেত্রে আমাদের পুরোপুরি আস্থা। শিবির কিন্তু কর্মসূচি দিয়েছে, শিবির আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এবং আওয়ামী লীগের বিচার চায়। কিন্তু জামাতের কেউ কেউ ওই যে প্রেস ক্লাব নির্বাচন, আইনজীবী সমিতি নির্বাচনে পারলে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, এই ক্যালকুলেশন জামাতের আছে। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, জামাতের অনেক মহানগর পর্যায়ে নেতা এই চিন্তা করে এবং অলরেডি কিছু কিছু জায়গায় সফল হয়েছে, জিতেছে। নূর বলেন, এটি একটি অশনি সংকেত যে সব দল গণঅভ্যুত্থানে স্পিড ধারণ করে তাদের ক্লিয়ার করা উচিত আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কি। অনুষ্ঠানে দলটি থেকে জানানো হয় যে গণহত্যার বিচারের দাবিতে 64 জেলার ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন। তা এটা করুক, এটা জামাত বিএনপি সবাই পারলে এভাবে করে দেখাক। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান লিখিত বক্তব্যে বলেন, হাজার হাজার পঙ্গু আহত হওয়ার এই বর্বরচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে, কিন্তু আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই 24-এর গণঅভ্যুত্থানের অংশীজন হিসেবে জনগণের পক্ষ থেকে 5 ফেব্রুয়ারি থেকে তারা নানান কর্মসূচি পালন করবে ইত্যাদি, স্মারকলিপি এগুলো করুক। তাদের আরো অনেক কর্মসূচি আছে, এগুলো ঠিক আছে, এগুলো চমৎকার। জামাত এভাবে আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের বিচার চেয়ে, নিষিদ্ধ চেয়ে এরকম কর্মসূচি দিক, নইলে আমরা ধরে নিব যে বিপিনের কথা সত্য, যে উপরে উপরে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে দু একটা কথা বললো, কিন্তু নির্বাচনী হিসাব নিকাশের জন্য আড়ালে সবাই আওয়ামী লীগের কাছে চায়। মানে জামাত বিএনপি তো প্রকাশ্যে চায়, জামাতের অনেকে চায়। অবাক হচ্ছেন? ইটস ট্রু।